হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল বাসন্তী পুজোর দশমীর দিন। আমিও গিয়েছিলাম দুর্গাবাড়িতে ভাসান দেখব বলে। তো এর মধ্যে প্রস্তুতি চলছে ভাসানের। তো ধীরে ধীরে অনেক মানুষ আসছে, তো আমিও কিছুক্ষণ অপেক্ষা করলাম আর ভাসানটা দেখিয়ে আসলাম। তো চলছে মায়ের আরতি, বিদায়ের সময় যে বরণ করা হয় বরণ পর্ব চলছে, আজ পুরোহিত বরণ করছে। বরণ প্রায় শেষ। তো এখন ধীরে ধীরে মায়ের মন্দির থেকে ঠাকুর দালানের সামনে রাখছে। তার কারণ জানো, আমাদের দুর্গাবাড়ির ঠাকুরকে সবসময় কাঁধে করে নিয়ে যাওয়া হয় ভাসানের উদ্দেশ্যে, মন্দির থেকে পুরো দশমী ঘাট পর্যন্ত। এখন ধীরে ধীরে ঠাকুর দালানের সামনে রাখা হলো, তারপর শুরু হয়ে যাবে আমাদের জাতীয় সঙ্গীত ইনস্ট্রুমেন্টের দ্বারা। তো দেখতে থাকো। ভাসানের সময় জাতীয় সঙ্গীত করা হয়, কারণ এটা আমরা আগরতলা রাজবাড়ির পুজো বলে কথা। তাই এটা অনেক পুরনো পরম্পরা থেকে আমরা শুনে আসছি, দেখে আসছি। তো এখন মা তো চলে যাচ্ছে কৈলাসের উদ্দেশ্যে, মাকে কৈলাসের উদ্দেশ্যে নেওয়া যাওয়া হচ্ছে। যে এই যে দেখতে পাচ্ছ হুড়ি কিছু একটা কুড়াচ্ছে, কী কুড়াচ্ছে জানো? মায়ের ভাসানের সময় যখন শোভাযাত্রায় শুরু হয়ে যায়, তখন আশীর্বাদ স্বরূপ কড়ি ছেটানো হয়। এই কড়িগুলোকে আশীর্বাদ হিসেবে পাওয়ার জন্য সবাই ছুটোছুটি করছে। তো এই হলো আমাদের আগরতলা দুর্গাবাড়ির ভাসানের কিছুটা পর্ব। দুর্গা কেমন লাগলো আমাকে সবাই জানিও।